নমস্কার। লাইভ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের 2025 সাল এবং আগামী সময় কেমন যাবে। প্রথমে আমরা জেনে নিই বৃহস্পতি কোথায় আছে। বৃশ্চিক রাশির বৃহস্পতি বসে আছে 8th হাউসে। আমি এখানে মার্ক করছি, বৃহস্পতি বৃশ্চিক রাশির 8th হাউস এইখানে আছে। আমি এখানে লিখে দিলাম 15ই মে 2025 থেকে আগামী এক বছরের জন্য বৃহস্পতি 8th হাউসে থাকবে। প্রথমত আমরা জেনে নিই 8th হাউস কি। 8th হাউস হলো আমাদের জীবনের যে কোনো জাতক বা জাতিকাদের একটা ট্রান্সফরমেশনের ঘর। মানে এই ঘরই আমাদের জীবন এবং মৃত্যু নির্ণয় করে। এই ঘরকে রহস্যের ঘর বলা হয়, অকাল্ট সায়েন্স রিসার্চের ঘরও বলা হয়। এই ঘরে বাধা বিপত্তি কষ্ট এই সব কিছু এই ঘর থেকেই গণনা করা হয়, এবং এই ঘর এক অর্থে বা সেই অর্থে সব মিলিয়ে বললে সব থেকে খারাপ ঘর ধরা হয়। তা বৃহস্পতির মতন সব থেকে শুভ গ্রহ নবগ্রহের মধ্যে যখন সে 8th হাউসে গেছে, তার মানে বৃহস্পতির যে সব দিক থেকে খারাপ হবে তা নয়। আপনারা যদি রিসার্চ বা অকাল্ট সায়েন্স রিলেটেড কাজকর্ম করতে পারেন, গবেষণামূলক কাজকর্ম এবং অকাল্ট সায়েন্স আধ্যাত্মিকতামূলক কাজকর্ম করতে চাইলে আপনারা সেখান থেকে সুফল লাভ করতে পারেন। খারাপ দিক হলো বৃহস্পতির যা যা শুভত্ব, যেমন বৃহস্পতি খুব ভালো তুঙ্গে থাকলে বিদ্যা বা বিদ্যা রিলেটেড কাজকর্মে খুব উন্নতির সুযোগ দেয়, বা মান সম্মান প্রতিপত্তি অর্থ যশ খ্যাতি সবকিছু দেয়। সেই দিক থেকে বৃহস্পতি এইখানে এসে গেলে এই 8th হাউসে একটু হলেও সেই সব বৃহস্পতির শুভত্ব কিছুটা হলেও কম হবে। নির্ভর করছে আপনাদের ছকে, বার্থ চার্টে, জন্ম ছকে বৃহস্পতির পজিশন কেমন তার উপর। তো এই এই ঘরে বৃহস্পতি এসে গেলে 8th হাউসে খুব কমন একটা ব্যাপার হলো, বৃহস্পতি যেহেতু আমাদের শরীরে ফ্যাট লিভার এই ব্যাপারগুলোকে ডিনোট করে বা চিহ্নিত করে, তার মানে ফ্যাট বা লিভার জনিত কোনো রোগ বা রোগের সমস্যা বা এই রিলেটেড কোনো হেলথ ইস্যু আপনাদের জীবনে আসতে পারে। এই এক বছর 15ই মে 2025 থেকে আগামী এক বছরের জন্য খুব সচেতন ভাবে থাকবেন। খাওয়া দাওয়া বা শরীরে ফ্যাট রিলেটেড জায়গা থেকে একটুখানি বুঝে সচেতন ভাবে কাজ করব। এরপরে আমরা জেনে নিই বৃহস্পতির দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে। বৃহস্পতি এই বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে 8th হাউসে বসে প্রথমেই দৃষ্টি দেবে 12th হাউসে। আমি এখানে মার্ক করছি। তারপরে দেবে দ্বিতীয় দৃষ্টি 2nd হাউসে, এবং শেষ দৃষ্টি দেবে 4th হাউসে। জেনে নি 12th হাউস। 12th হাউস হলো আমাদের বিদেশের ঘর, আমাদের আহ খরচের ঘর, এবং আমরা কতখানি মোক্ষ লাভ করতে পারি আমাদের ত্যাগের ঘর। এছাড়া বিদেশ গমনের ঘরও। তার মানে বৃহস্পতি যখনই দৃষ্টি, যেহেতু বৃহস্পতির দৃষ্টিতে বলা হয় অমৃত, এবং বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই সেই যেখানেই তার দৃষ্টি পড়ছে সেই জায়গাকে বলা হয় যে এনহান্স করে। তার মানে আপনাদের এই আগামী এক বছর খরচ বাড়তে পারে, সেরকম বিদেশ গমনের রাস্তাও কিছুটা হলেও সহজলভ্য হবে। এছাড়া মোক্ষ লাভের উপায়ও, বিশেষ করে যারা ঘর বা গৃহত্যাগী হয়ে সংসার ধর্ম ত্যাগ করে এগিয়ে গেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব শুভ সময়। অলরেডি 8th হাউসের ক্ষেত্রেও বললাম, এবং 12th হাউসেও বৃহস্পতির যেহেতু দৃষ্টি রিলেটেড, তার মানে মোক্ষ লাভ বা সংসার ধর্ম ত্যাগ করে আধ্যাত্মিকতা অর্জনের খুব ভালো সময় এটা। আবার কিন্তু মাথায় রাখবেন খরচ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি হতে পারে। ঠিক সেরকম ভাবে 2nd হাউস হলো আমাদের ধন সম্পত্তি, আমাদের সঞ্চয়ের ঘর, সঞ্চিত অর্থ বা অর্জিত ধন সম্পত্তির ঘর। তার মানে, এবং 2nd হাউস হলো আমাদের আহ মৌখিক বা মুখের বাণী বা খাদ্যাভ্যাসের ঘর। তার মানে 2nd হাউসের দৃষ্টি যখনই এখানে পড়েছে, আপনাদের কোনো না কোনো ভাবে অর্জিত ধন সম্পদ বাড়তে পারে। মুখের ভাষার জন্য কোনো না কোনো ভাবে আপনারা লাভ পেতে পারেন, যেটা এতদিন বা এর আগে হচ্ছিল না। শেষ দৃষ্টি বৃহস্পতির আপনার পড়ছে 4th হাউসে। 4th হাউস হলো আমাদের মায়ের ঘর, বন্ধুত্বের ঘর, আমাদের নিজেদের গৃহস্থান, মনের ঘর। তার মানে বৃহস্পতির দৃষ্টিতে যেহেতু অমৃত আছে বলা হয়, সেই অনুযায়ী আপনাদের মায়ের মা বা মাতৃসম কারোর দিক থেকে আপনারা জীবনে লাভবান হতে পারেন, বন্ধুদের দিক থেকে লাভবান হতে পারেন। গৃহে এতদিন সুখ শান্তি না থাকলে সেটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
কিন্তু এটা আমি শুধু বৃহস্পতির দৃষ্টি দেখে আমি বলছি। দেখা যাক এরপরে কি হয়। এরপরে আমরা জেনে নিই শনি কোথায় বসেছে। শনি এসে আপনাদের বসেছে, আমি এখানে মার্ক করছি, শনি এসে আপনাদের বসেছে ফিফথ হাউসে। বৃশ্চিক রাশির মানুষদের জন্মছকে শনি এসে বসেছে ফিফথ হাউসে। কবে? 29শে মার্চ 2025 থেকে, 29শে মার্চ 2025 থেকে আগামী 2.5 বছরের জন্য। এবং শনির দৃষ্টি পড়ে যাচ্ছে, প্রথমেই আমি মার্ক করছি সেভেন্থ হাউস, এছাড়া পড়ে যাচ্ছে 11th হাউস, তাছাড়া পড়ছে শেষ দৃষ্টি গিয়ে 2nd হাউস। ক্রস চিহ্নগুলো শনির দৃষ্টি। প্রথমত তো আমরা জেনে নিই শনি এই ঘরে আসার দরুন আপনাদের জীবনে এর আগে গত 2.5 বছর হয়তো অনেকেরই জীবনে অনেক রকম সমস্যা এসে গেছে, বিশেষ করে গৃহ বা সংসার জীবন বা মায়ের শরীর খারাপ বা মাতৃজনিত কোনো সমস্যায় আপনারা ভুগে থাকতে পারেন। বন্ধু রিলেটেড সমস্যা আসতে পারে, কোনো না কোনো ভাবে গৃহে সমস্যা, সংসারে সমস্যা, মন ভালো নয় এমন কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনারা মুক্তি পেলেন। কেন? শনি যখনই 29শে মার্চ 2025 ফিফথ হাউসে এসে বসলো, তার মানে আপনাদের শনির ঢাইয়া শেষ হলো, যেটা ফোর্থ হাউসে ছিল। 29শে মার্চ 2025 আগামী 2.5 বছরের জন্য শনি এসে বসেছে ফিফথ হাউসে। ফিফথ হাউস হলো আমাদের বিদ্যা, প্রেম, ভালোবাসা, সন্তান, বুদ্ধির ঘর। তা এই ঘরে যখনই শনি এসে গেছে, প্রথমত প্রেম জীবন একটু হলেও ডিস্টার্ব হতে পারে। স্টেবিলিটি কোথাও না কোথাও একটু হলেও আপনাদের প্রয়োজন। মানে এই ঘরে আপনাদের বিদ্যা থেকে লাভ পেতে গেলে, প্রেম জীবন থেকে লাভ পেতে গেলে, ক্রিয়েটিভিটি থেকে লাভ পেতে গেলে, বুদ্ধি বিবেচনার ঘর, এই ঘরে যখনই, এবং আপনার সন্তানের ঘর যখনই শনি এসে বসেছে, আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। খুব র্যাশ ডিসিশন থেকে সাবধান থাকবেন। সব থেকে বড় কথা, যে কোনো ডিসিশন যেখানে বুদ্ধি খরচ করে আপনাদের নিতে হবে সেখানে একটু সাবধানে নেবেন, তাড়াহুড়ো করবেন না, যেটা যেটা সব থেকে বেশি প্রয়োজন। কেন? শনির রেজাল্ট বা সুফল জেনারেলি ধীরে ধীরে আসে। 2.5 বছর সে একটি ঘরে থাকবে, তার মানে আপনাদেরকে এই ঘর রিলেটেড যা যা ফিচার্স বা যা যা বৈশিষ্ট্য আছে এই ঘরের ক্যারেক্টারিস্টিক, সেইখান থেকে আপনাদের লাভ পেতে গেলে আপনাদেরকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। দেখে নিই এবার শনির দৃষ্টি কোথায় পড়ছে। শনির দৃষ্টি প্রথমেই পড়ছে সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস হলো আমাদের পার্টনারশিপ, বিজনেস, আমাদের ম্যারেজ হাউস, বিবাহের জায়গা, পার্টনারশিপ করে ব্যবসার জায়গা এবং পার্টনারশিপের ঘর ওভারঅল। তা সেভেন্থ হাউসে যখনই শনির দৃষ্টি পড়ছে, যারা বিবাহিত তাদের জীবনে কোনো না কোনো রকমের সমস্যা আসতে পারে, একটু বুঝে সাবধানে কেয়ারফুলি চলবেন, পার্টিকুলারলি বিবাহ জীবনে। যারা বিয়ে করেননি, বিয়ের পরিস্থিতি ঠিক করলো বা বিয়ের পরিস্থিতি থাকলে আপনারা যদি বিবাহের সময় ঠিক করেন এই 2.5 বছরে, তাহলে একটু হলেও বুঝে শুনে ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়ে এগোবেন, এই অ্যাডভাইস রইল। পার্টনারশিপে বিজনেস করতে গেলে একটু বুঝে। শনির পরের দৃষ্টি পড়ে যাচ্ছে 11th হাউস। 11th হাউস হলো আমাদের গেন, আমাদের প্রাপ্তির ঘর, আমাদের আয়ের ঘর, আমাদের মান সম্মানের ঘর। তাই এই 11th হাউসে শনির দৃষ্টি যখনই পড়ছে, কোনো না কোনো ভাবে দেখবেন টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি, গেন বা প্রাপ্তি যেটাকে বলে, সেটা একটু হলেও কিন্তু ধীরে ধীরে আসবে। হাল ছাড়বেন না। কেন? ইনস্ট্যান্ট রেজাল্ট শনির দিক থেকে জেনারেলি যায় না পাওয়া, সেটা খুব রেয়ার, এবং সেটা কর্মফলের দেবতা কর্ম অনুযায়ী ফল দেয়। শেষ দৃষ্টি শনির পড়ছে সেকেন্ড হাউস, যেখানে এর আগে আমরা দেখলাম পর্যালোচনা করে যে বৃহস্পতির দৃষ্টিও এসে পড়েছে। তা যখনই এখানে বৃহস্পতির দৃষ্টি এসে পড়লো, আমি যেখানে যা যা শুভ জিনিস আমি বললাম, শনির দৃষ্টি যেহেতু বলা হয় চ্যালেঞ্জিং, তার মানে এই সেকেন্ড হাউসের ফিচার্স যা যা বৃহস্পতির জন্য পেতে পারতেন আপনারা খুব সহজেই, সেটা শনির জন্য একটু হলেও কিন্তু ধীরে হতে পারে। তার মানে আপনাদের সেই জায়গাগুলো পর্যালোচনা করে খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে বিচার বিবেচনা করে কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা দেখে নিই রাহু এবং কেতু। আমি এখানে মার্ক করছি। প্রথমত আমরা দেখে নিই রাহু কেতু কোথায় বসেছে। রাহু বৃশ্চিক রাশির এসে বসেছে ফোর্থ হাউসে, এবং কেতু গিয়ে বসেছে 10th হাউস।
ফোর্থ হাউসে রাহু এবং কেতুর গোচর একই দিনে হয়, 18ই মে 2025-এ রাহু এসে বসেছে ফোর্থ হাউসে আগামী 1.5 বছরের জন্য, এবং কেতু এসে বসেছে 10th হাউসে একই দিনে 18ই মে 2025-এ, আগামী 2025 থেকে আগামী 1.5 বছরের জন্য। প্রথমত রাহু ফোর্থ হাউসে থাকলে, রাহু হচ্ছে বৃহস্পতির ঠিক অপোজিট। রাহু যে লাভ দেয় না তা না, কিন্তু সেটা খুব স্পেসিফিক কিছু ঘরেই লাভ দেয়, স্পেসিফিক কিছু রিলেটেড এরিয়াতেই লাভ দেয়। আদারওয়াইজ রাহু যখনই ফোর্থ হাউসে আসে, দেখবেন গৃহের কোনো না কোনো ভাবে একটু হলো অশান্তি বা নর্মাল যে হ্যাপিনেস বা সুখ, সেটা যেন কিছুটা হলো কমতে পারে। সেটা কারণ কোনো না কোনো ভাবে দেখবেন ঝগড়া, পরিস্থিতি, ষড়যন্ত্র এইসবের বা অশান্তির একটা যোগ থাকলো। মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের দিক থেকে ইভেন মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। সেই জায়গাটা বুঝে মনের দোলাচল হতে পারে। রাহু যখনই ফোর্থ হাউসে আসে, ফোর্থ হাউস হলো আমাদের মন, তা সেখানে যখনই রাহু আসে, রাহুর কাজই হলো ভ্রম দেওয়া, তার মানে আমাদের ভ্রমের পরিস্থিতি হতে পারে মনে। বন্ধুদের দিক থেকে খুব সাবধান, বন্ধুদের সাথে কোনো কাজকর্ম মিলেমিশে করতে হলে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, যেহেতু রাহু ফোর্থ হাউসে এসেছে এবং সেখানে লাভের সম্ভাবনাটা খুবই কম। জেনে নিই আমরা কেতুর প্রভাব। কেতু যেহেতু বিচ্ছিন্নতাবাদী প্ল্যানেট, রাহুর ঠিক অপোজিট, এবং কেতুর কাজই হলো ডিসস্যাটিসফ্যাকশন, ডিসলোকেশন। কেতুর কাজই হলো মানে কনভেনশনাল কাজ থেকে কনভেনশনাল কাজ না করা, আনকনভেনশনাল। তার মানে এতদিন যদি আপনাদের কর্মজীবনে, 10th হাউস হলো আমাদের প্রফেশনের হাউস, আমাদের কর্মজীবন, আমাদের কর্মের ঘর। তার মানে প্রথমত কেতু যখনই 10th হাউসে এসে বসেছে, দেখবেন মনে হবে হঠাৎ করে চাকরি চেঞ্জ করি। কেতু হচ্ছে সবসময় ভাবনা চিন্তা না করে, কেতু যেহেতু মাথা নেই, সে মন নিয়ে খেলা করে। তাহলে আপনাদের মনে আসতে পারে যেন হঠাৎ করে কোনো না কোনো ভাবে একটা ডিসস্যাটিসফ্যাকশন, যে কাজটা করছি কাজে মন বসছে না, কাজটা ভালো লাগছে না, কাজটা চেঞ্জ করি ইমিডিয়েট। এবং তার কাজই হলো ডিসস্যাটিসফ্যাকশন। দেখবেন কাজ করতে বা এতদিন যে কাজে মন দিয়ে করে এসেছেন, সেটা একটু হলো যেন সমস্যা হতে পারে, ভালো নাও লাগতে পারে। কোনো না কোনো ভাবে সেটা মনে হতে পারে যে না, এই চাকরি ভালো লাগছে না, অন্য অন্য কিছু করি। এবং যেটা করবেন সেটা মনে হতে পারে আপনার চারপাশে যেন একটু আনকনভেনশনাল, সেই দিকে মন পারে যেতে। এবং সব থেকে বড় কথা, কেতু যেহেতু শত্রু, গুপ্ত শত্রু ডিনোট করে, কাজের জায়গায় গুপ্ত শত্রুর সংখ্যা বাড়তে পারে। তার মানে প্রফেশনের জায়গায় আপনাকে অন্তত 1.5 বছরের জন্য খুব বুঝে। তাই এই হলো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বৃহস্পতি, শনি, রাহু এবং কেতুর গোচর 2025 সাল এবং আগামী সময়। কিন্তু আবার আমি বলছি, আমরা আপনার বার্থ চার্ট জানি না। আপনার বার্থ চার্টে ফোর্থ হাউসে কে আছে, 10th হাউসে কে আছে, ফিফথ হাউসে কে আছে, বা 8th হাউসে কে আছে, আমরা কিন্তু জানি না। সেটা জানতে পারলে এই বৃশ্চিক রাশির গণনা বা আপনার পার্টিকুলার রাশির গণনা আরো অনেকখানি অ্যাকুরেট, আরো অনেকখানি এই যে প্রেডিকশনটা, এটা আরো অনেকখানি ফ্রুটফুল হয়। তা সেইটা যদি আপনারা জানতে চান, এই লাইফ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলের, ইউটিউব চ্যানেলের ডিটেলসে সবকিছু দেওয়া আছে, কিভাবে যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।